হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনিতা কিচেন। কিভাবে চিংড়ি মাছ বাড়িতে সহজে একদম প্রপারভাবে পরিষ্কার করে নেবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর সাথে থাকছে চিংড়ি মাছের একটি সহজ ও দারুণ টেস্টি রেসিপি। অনেকেই ভাবেন চিংড়ি মাছ বাছা আর কি এমন ব্যাপার, এইরকম দাঁড়গুলো কেটে দিলে ব্যাস হয়ে গেল চিংড়ি মাছ বাছা। একদমই না। এতদিন যদি এই পদ্ধতি মেনে কাজ করছিলেন তাহলে কিন্তু ভুল করছিলেন। আজকে দেখুন আমি এখানে কিভাবে বেছে নিচ্ছি। চিংড়ি মাছের এই যে পিঠের দিকে শিরে খাওয়ার সময় দেখেন একটা কালো অংশ থাকে, এটা কিন্তু বের করে দেওয়া অতি অবশ্যই দরকার। দেখুন কত সহজেই বেরিয়ে গেল। হালকা একটু শিরের কাজটা কেটে দিতেই কত সহজে এটা বেরিয়ে গিয়েছে। খাওয়ার সময় তাহলে একেবারেই কোনো সমস্যা হবে না। চিংড়ি মাছের পেটের অংশটাকেও হালকা এভাবেই কেটে নিচ্ছি। এখানেও কিন্তু একই রকম ওই কালো অংশ থাকে, সেটাকেও বের করে নিচ্ছি। এইভাবে চিংড়ি মাছ বেছে নিলে খাওয়ার সময় একেবারেই কোনো সমস্যা হয় না, আর খেতেও খুব ভালো লাগে। সব চিংড়ি মাছগুলোকে একই রকমভাবেই বেছে নিচ্ছি। এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর স্কিপ না করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। একই রকমভাবে সব চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, তারপর আবারও জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতেই পরিমাণ মতন লবণ আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তাতে চিংড়ি মাছ ভাজার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে এত দারুণ একটা কালার আসবে, দেখে খুব ভালো লাগবে। এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে চিংড়ি মাছ ভাজার জন্য সামান্য পরিমাণে তেল দিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণ মাত্র তেল দিয়েছি। তারপর তেলে চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এই জল দেওয়ার কারণে চিংড়ি মাছগুলো ভাজার পর একেবারেই চিমড় হয়ে যাবে না, মানে রাবারের মতন হয়ে যাবে না, নরম থাকবে, খেতে খুব ভালো লাগবে। খুব ভালোভাবে চিংড়ি মাছগুলো ভাজাও হয়ে গেছে, আর কালারটা দেখুন কতটা ভালো এসেছে, দেখেই কিন্তু মুখে জল চলে আসছে। এবার এগুলোকে এক এক করে তুলে নিয়ে আবারও ওই একই কড়াতেই 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর তেজপাতা, আর 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ পোস্ত বাটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ। সব মিলে খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলা হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, আর 1/2 কাপ পরিমাণ জল। তারপর সমস্ত মশলার সাথে জলটা মিশিয়ে ততক্ষণ অবধি কষে নেব যতক্ষণ না অবধি মশলার থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে হালকা তেল ছেড়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা আমি একটু দেরিতেই দিলাম, তাতে খেতে কিন্তু খুব ভালো লাগবে, আর টমেটোর স্বাদটাও বজায় থাকবে। খুব ভালোভাবে আবারও মশলা কষে নিয়েছি। এবার এতেই দিয়ে দিচ্ছি 200 ml পরিমাণ জল। এখানে আমি নর্মাল জলই দিয়েছি, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। তারপর গ্যাসের ফ্লেমটা একদম হাই করে জলটাকে ফুটিয়ে নেব। জলটা বেশ ফুটে উঠেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। তারপর জলের সাথে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। এরকমই সহজ ও নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তাতে আমার নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। রান্না হয়ে গিয়েছে, একদম কালারটাও কত ভালো এসেছে, আর গন্ধটাও ভীষণ ভালো এসেছে। এইভাবে সহজে চিংড়ি মাছের রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের রেসিপিটি খুব ভালো লেগেছে। আবারও দেখা হবে এরকমই এক নতুন ও সহজ রেসিপি নিয়ে। আমার সাথে শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।